আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওভেন এবং ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে ঘরে বসে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন। আজকে আমরা চকলেট কেক তৈরি করেছিলাম। এই রেসিপি ফলো করে একটা পারফেক্ট চকলেট কেক আপনারা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য আপনাদের যা যা লাগবে তা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। লাগবে আটা বা ময়দা, যেটাই নেন। আজকে আমরা আটা ব্যবহার করেছিলাম, এর সাথে বেকিং পাউডার, আরও লাগবে চিনি, এরপরে লাগবে আমাদের কোকো পাউডার। কোকো পাউডারটা লাগবে কারণ আজকে আমরা চকলেট কেক বানাচ্ছি, আর যদি আপনারা ভ্যানিলা কেক বানান তো কোকো পাউডারটা প্রয়োজন হবে না। এরপরে লাগবে ভ্যানিলা এসেন্স, এরপরে সাথে লাগবে ডিম। আমরা আজকে 5টা ডিম ব্যবহার করেছি। এবার আমরা শুকনো উপকরণগুলো একবারে নিয়ে চেলে নেব। এখানে আমরা আটা বা ময়দা আপনারা যেটাই ব্যবহার করেন, আমরা আটা নিয়েছিলাম 2 কাপ মেজারমেন্ট কাপের। এটাকে একটা চালনির সাহায্যে ভালো মতো চেলে নিচ্ছি যাতে করে কোনো দানাদার অংশ না থাকে। এটাকে ভালো মতো চেলে নেবেন। এর সাথেই আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এরপরে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে ব্যবহার করা হয়েছিল ছোট্ট যে একদম মিনি সাইজের চামচটা, এটার সঠিক পরিমাপটা মনে নেই, ওটার 1 চামচ। এরপরে দিয়েছিলাম কোকো পাউডার 1.25 কাপের মতো। তবে আপনারা যদি আরও একটু চকলেট ফ্লেভার বেশি চান সেক্ষেত্রে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপরে এই বেকিং পাউডার এবং কোকো পাউডারটাকে ভালো মতো একবারে চেলে নিতে হবে। আর কোকো পাউডারটা একটু দানা দানা অংশ ছিল বেশি, তো আপনারা ভালো মতো চেলে নেবেন। আজকে এখানে ব্যবহার করা হয়েছিল হাইকোর কোকো পাউডারটা, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে জাস্ট মিক্স করে নিলেই হবে, অথবা আপনারা চাইলে একটা চামচও ব্যবহার করতে পারেন। আর না মিক্সড করলেও হবে, জাস্ট আমরা মিক্সড করে নিয়েছিলাম। এর সাথে লাগবে আমাদের 1 কাপ দুধ। আমার এটা বলতে মনে ছিল না প্রথমে, তো এটা আমাদের প্রয়োজন হবে। এরপরে আমরা ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর আলাদা করাটা আপনাদেরকে দেখালাম না, এখানে একটা কুসুম আলাদা করার সময় ভেঙে গিয়েছে, তাই এটার সাথেই রয়ে গিয়েছে। আর বলেছিলাম আজকে আমরা কোনো বিটার ব্যবহার করব না, বিটার ব্যবহার ছাড়াই আমরা কেকটা বানিয়ে দেখাবো। আমি এখানে ইলেকট্রিক বিটারের কথা বলেছিলাম যে আমরা ব্যবহার করব না। তো আমরা এজন্য একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিমটাকে ভালো মতো ফোম করার জন্য এরকমভাবে মিক্সড করে নিব। আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা লাইক আস ডাল ঘোটার সময় যেভাবে মিক্স করা হয় ওইভাবে মিক্স করে নেবেন। এটা বেশ কিছুক্ষণ মিক্সড করার পরে আপনারা 2-3 ভাগে চিনিটাকে অ্যাড করে দিবেন। আমরা এখানে প্রায় 2 কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম, মানে 1.25 কাপের থেকে অল্প একটু বেশি, বলতে গেলে 1.25 কাপ দিলেও এটার টেস্ট ঠিক হবে। আমরা এখানে চিনিটাকে মাঝে মাঝে অ্যাড করে দিচ্ছিলাম ফোমটার। এরপরে চিনি অ্যাড করার পরে ডিমটাকে আবার হুইস্ক করে নিচ্ছিল যাতে করে ফোম তৈরি হয়ে যায়। কিন্তু আপনারা ইলেকট্রিক বিটারের মতো অত বেশি ফোম তো আর পাবেন না এটা দিয়ে, কিন্তু চলে। এরকম হয় যে একেবারে না হওয়ার থেকে যে হয়, তো সেরকমটা হবে। তো আমরা এখানে 4-5 বারে চিনিটাকে অ্যাড করেছিলাম, আর চিনিটা দেওয়ার পরে চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত আপনাদেরকে বিট করতে হবে ভালো মতো। এরপরে আমরা এখানে তেল অ্যাড করে দিচ্ছিলাম। এখানে 1.5 কাপ থেকে 2 কাপের মতো তেল অ্যাড করা হয়েছে, বলতে গেলে ওই চিনির মতো 1.25 কাপের বেশি তেল অ্যাড করা হয়েছিল। আর আপনারা চাইলে বাটার মেল্ট করেও দিতে পারেন, তবে আমরা এখানে রান্নার যে সয়াবিন তেল রেগুলার ওটা ব্যবহার করেছি। এরপরে এটাকে ভালো মতো একটু মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ফোমটা কেমন হয়েছে। তো এরপরও আমরা আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিব। তো বিট করা হয়ে গেলে এই হবে ফোমের লাস্ট পর্যায়টা। আমাদের বাটিটা ছোট হয়ে গেছিলো, এই জন্য চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ, অথবা এই যে ছিপিটা থাকে বোতলের ওইটার একটা ছিপি দিলেই হয়ে যাবে। এরপরে এটাকে জাস্ট একটু মিশিয়ে যত শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটাকে আমরা এটার ভিতর মিক্সড করে দিব। আপনারা চাইলে 2-3 বারও অ্যাড করতে পারেন, আমাদের এখানে একবারেই দিয়ে দেওয়া হয়েছিল। আর ডিমের সাদা অংশটা ফোম হয়েছে পুরোপুরি এটা বোঝার জন্য আপনাদের দেখতে হবে যে ডিমের যে কালারটা
সাদা সাদা হয়ে গেছে বলতে গেলে, ফোমের কালারটা আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। একে তো ফোম ফোম হবে একটু, আর দ্বিতীয়ত কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। তো তখন মনে করবেন যে আপনার ফোমটা একদম রেডি। এরপরে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে নিব। এ পর্যায়ে আমরা যে দুধ রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিব। তো আপনারা যদি আরেকটু পাতলা লাগে, মনে হয় যে না আমার এখানে মিক্সচারটা একটু বেশি ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা আরেকটু দুধ অ্যাড করে নিতে পারেন। এই তো এখানে কেকের ব্যাটারটা রেডি। তো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা যেই মোল্ডে কেকটাকে বেক করব, এখানে সম্ভবত 10 ইঞ্চির একটা মোল্ডে কেক বেক করা হয়েছিল। ওটার ওপরে নর্মাল যে বাসায় পেপারগুলো থাকে খাতায় লেখার, ওটা সাদা একটা পেপার নিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে তো সেটা দিলেই হবে। এখন আমরা এই মোল্ডের ভিতরে কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, কেকের ব্যাটারটাকে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ড সিলেক্ট করতে পারেন যে কেকের সাইজটা কতটুকু চান। আমরা আজকে 10 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করেছি। খুব সম্ভবত এটা 10 ইঞ্চি হবে, যদিও বা আমার মনে নেই। তো এরপরে এটার ভিতরে কেকের ব্যাটারটা দেওয়ার পরে এর ভিতরে যাতে বাবল না থাকে তার জন্য আপনারা এই যে বাটিটা বা মোল্ডটা আছে এটাকে একটু বাড়ি দিয়ে নেবেন ফ্লোরে বা টেবিলের সাথে, অথবা একটা টুথপিক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, তাতে করে বাবল থাকবে না, কেকটা সুন্দর হবে। কেকের ভিতরে ফাঁকা যে ছিদ্রযুক্ত হয় ওরকম হবে না। এরপরে আমরা এটাকে চুলায় বেক করার জন্য একটা ফ্রাই প্যান যে বড় থাকে, এটা আর কি ফ্রাইং প্যানের এখন আর কাজ হয় না, এটা নষ্ট হয়ে গেছে, তাই এটা নিয়েছি। এটার খালি আমরা চুলায় দিয়ে ফ্রি হিট করে নেব ওভেনের মতো, এবং এর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকে একটি কাঠি অথবা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। এটা ফ্রি হিট করার জন্য আমরা 10 মিনিট কি 15 মিনিটের মতো রেখেছিলাম আপনার চুলার গ্যাস অনুযায়ী। এরপরে ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোল্ডটাকে বসিয়ে দেব। সাবধানতার সাথে দেবেন যাতে করে আবার হাতে গরম প্যানের ছ্যাঁকা না লেগে যায়। তো এরপরে এটাকে আমরা ঢেকে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। 30 থেকে 40 মিনিট পরে আমরা ঢাকনাটাকে উঠিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। আর এটা চেক করার উপায় হচ্ছে আপনি একটি টুথপিক অথবা সাসলিকের যে কাঠি পাওয়া যায় সেটাকে নিয়ে এর ভিতরে একটু ছিদ্র করে দেখবেন। যদি কাঠিটা ক্লিন বের হয়ে আসে তাহলে মনে করবেন যে আপনাদের কেকটা পারফেক্টলি হয়েছে। আর যদি দেখেন যে না, কেকের কাঁচা ব্যাটারটা আপনার কাঠির সাথে লেগে আসছে, তাহলে মনে করবেন আপনার কেকটা এখনও কাঁচা আছে, তাহলে আর 10 মিনিট বেক করে নেবেন। আমাদের কেকটা আমরা 2-3 জায়গা দিয়ে ভালো মতো দেখে নিচ্ছিলাম, এটা একদম হয়ে গেছে, কাঠিটা একদম ক্লিয়ার বের। কেকটাকে মোল্ড আউট করতে হবে অবশ্যই ঠান্ডা হলে, এবং 4-5টা ছুরি দিয়ে ভালো মতো ছাড়িয়ে এরপরে প্লেটের মধ্যে অথবা আপনারা যে পাত্রে কেকটা নেবেন সে পাত্রে উঠিয়ে নিলেই হবে। তো দেখুন এই যে কেকের নিচের অংশটা একটু পোড়াও লাগেনি, একদম সুন্দর এসেছে। এবার আপনাদেরকে উল্টিয়ে উপরের অংশটা দেখিয়ে দিচ্ছে। উপর দিক দিয়ে এরকম কেন হয়েছে বলতে পারছি না, হয়তোবা বেকিং পাউডার কম হয়েছে অথবা চুলায় আমরা ঠিকমতো করতে পারিনি নাকি, কিন্তু খেতে কিন্তু একদম অসম্ভব ভালো হয়েছে। উপর দিক দিয়ে এরকম কখনো হয় না, নাকি আজকে ভিডিও করছি এই জন্য এরকম হয়েছে, কে জানি না। এরপরে কেকটাকে কাটছে, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর হয়েছে। কেকটা কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। তো এই রেসিপিটা ফলো করে আপনারা যদি কেউ কেক বানিয়ে থাকেন বাসায়, তাহলে কেমন হয়েছে অবশ্যই একটা রিভিউ দিবেন আর কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আজকের মতো রেসিপিটা এ পর্যন্তই, এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটা জানাবেন কমেন্ট করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে শেয়ার করে লাইক কমেন্ট পাশেই থাকবেন।